বেঁধেছে। আরে এই 25 বছর পরে দেখবো আমি ভাবতে পারছি না। মানে আমি বুঝতে পারছি না যে এটা রিয়েল না রিয়েল না স্বপ্ন না সত্যি। মানে একটা গানের লাইনও আছে এখানে, স্বপ্ন না সত্যি, এরকম আছে। তাই ভাবছি এটা সত্যি হচ্ছে যে 25 বছর পরে আবার আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে স্ক্রিনে। মানে এটা সাংঘাতিক বিষয়। মানে এটা আমার মনে হয় যে আমি আমার প্রডিউসারদের থ্যাংক ইউ জানাবো, ভেঙ্কটেশ ফিল্মসকে, যারা আবার সিনেমাটি বা প্রেক্ষাগৃহে নিয়ে এলো। এবং শ্বশুরবাড়ি জিন্দাবাদ ভেঙ্কটেশ ফিল্মসেরও মানে জীবনের একটা উত্থান এবং ফাউন্ডেশন বলা যেতে পারে। শ্বশুরবাড়ি জিন্দাবাদ থেকে আবার ভেঙ্কটেশ ফিল্মসের মোড় ঘুরে গেছিল এবং আবার নতুন করে তারা স্বপ্ন দেখেছিল ভালো সিনেমা বানাবার। তো সেই জন্য আমার ধারণা যে আজকে আবার খুব একটা বিশেষ দিন, মানে জামাই ষষ্ঠীর অবসরে এই, আর সেই সময়ও ওই 25 বছর আগেও জামাই ষষ্ঠীতেই রিলিজ হয়েছিল শ্বশুরবাড়ি জিন্দাবাদ। তো আমার মনে হচ্ছে যে একটা খুব একটা আবেগপ্রবণ মুহূর্ত এটা। সত্যি কথা, তখন তো এত কিছু ইনফ্যাক্ট আমি এক্ষুনি বলছিলাম যে তখন আমাদের কোনো ডিজাইনার ছিল না, কোনো ডিজাইনার ড্রেস ছিল না, মানে কোনো ডিজাইনার মানে প্রোডাকশন ডিজাইনার ওইভাবে কি ড্রেস ডিজাইনার ওরকম কেউ ছিল না। আমরা সেই মানে আমার এক বান্ধবী কিছু ড্রেস করে দিয়েছিল, ওর একটা মানে কেউ একজন ড্রেস করেছে, তারা আমরা মিলিয়ে মানে কালার স্কিমিং কীভাবে, টুইনিং কীভাবে করবো, এই ছবিতে আমরা সেগুলো করেছিলাম। ফাইট মাস্টার এসেছিল চেন্নাই থেকে, মানে দুর্দান্ত ফাইট সিকোয়েন্সেস, রোম্যান্টিক সিকোয়েন্সেস, তারপরে আমাদের ডান্স সিকোয়েন্সেস সিনু মাস্টার এসেছিলেন সাউথ থেকে, আমাদের সিনেমাটোগ্রাফার সাউথ ইন্ডিয়ান। তো প্যান ইন্ডিয়া ব্যাপারটা তখনও আমরা করেছিলাম, মানে ইট ওয়াজ অ্যাজ মাচ অ্যাজ আ মডার্ন ফিল্ম। মানে তখনকার দিনেও এই ছবিটা 2.5 থেকে 3 কোটি টাকা ব্যবসা করেছিল, মানে ইট ওয়াজ হিউজ। 40 সপ্তাহ করে এক একটা হলে চলেছিল। তো আমরা ওই ফ্রেন্সিটা বা ওই মানে মানে কি বলবো, ওই উন্মাদনাটা দেখেছি। এবং আজকে ভগবানের কাছে এটাই মানে প্রার্থনা করি যে এইভাবেই যেন দর্শক আমাদের ভালোবাসে এবং এত বছর পরেও আজকে উন্মাদনা জারি আছে। এবং আরও সবচেয়ে ভালো লাগে ভেবে যে 2024ও আমাদের অযোগ্য সুপারহিট হয়েছে এবং এখনো এই পেয়ার অ্যাজ এ রোম্যান্টিক পেয়ার অ্যাকশন করছে। মানে সেটা খুব ভালো লাগছে। আমি জানি না এরকম কোনো নজির আছে কিনা। একটু আগে আমরা কথা বলছিলাম যে এইরকম এবার এই টিমের আর একটা ছবি হয়ে যাক, তাহলে কিরকম হয়। আবার সেরকম একটা ধামাকা কিছু করতে হবে। অনেক কিছু ইনফ্যাক্ট মানে আমাদের খুব ভোরবেলা কুয়াশার মধ্যে কিছু শট ছিল, যে সোনা সোনা গানটা যেটা, মানে সেখানে আমরা খুব কালিম্পংয়ে ভীষণ ভোরবেলা উঠে তখন ওই হেডলাইটগুলো জ্বালিয়ে ওই গানের শট নেওয়া হতো। তারপরে আবার কিছুক্ষণ পরেই আমরা রেডি টেডি হয়ে আবার আর একটা রোম্যান্টিক গানে যেতে, কারণ মানে সব আউটডোরে সব তাড়াতাড়ি কাজ শেষ করতে হবে, প্রচুর কাজ। ইনফ্যাক্ট আমাদের আউটডোরেই পুরো সিনগুলো ছিল। আর সেই সময় আবার ইনডোরে পারমিতার একদিন শুটিং চলছিল, রাত্রিরে আমি শ্বশুরবাড়ি জিন্দাবাদে ধুমধার একটা ডান্স করে আবার সকালবেলা চলে যেতাম যে পারমিতা হতে। সেটাও আমার কাছে একটা বিরাট স্মৃতি।